ইমোশন খুব ছোট্ট একটা শব্দ। ইমোশনস মানে হাসি, কান্না, মান, অভিমান আর রাগ। এই ইমোশনস গুলোই মানুষ কন্ট্রোল করতে পারে বলে পৃথিবীর শ্রেষ্ঠ জীব আমরা। মানুষ আর পশুদের মধ্যে পার্থক্য ঠিক ওই একটা জায়গাতেই। What's wrong with you? You are in your mind. Oh my, what's in my mind, huh? না না না, তোদের জন্য পাঞ্চ লাইন নয়, পাঞ্চি যথেষ্ট। ওয়াও, এখানে এত সুন্দর প্রজাপতি। ইটস সো বিউটিফুল। হ্যাঁ স্যার, খুব সুন্দর। বাঙালি? হ্যাঁ অবভিয়াসলি স্যার। নাম কি? এবি অধিকারী স্যার, মানে অনাথ বন্ধু অধিকারী। তোর নাম নয়, ওই প্রজাপতির নাম জানিস? না স্যার, সরি, জানি না। পেইন্টেড লেডি। একবার ব্যাংক স্ট্রিটে ওরকম একটা প্রজাপতি ডানা ঝাপটানোর জন্য আমেরিকায় ঝড় এসেছিল। এটাকে বলে বাটারফ্লাই ইফেক্ট। কিন্তু এখন ব্যাংক স্ট্রিটে এই ঝড় কেন? স্যার ওই ড্রিঙ্ক করে গাড়ি চালাচ্ছিল। ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ। স্যার স্যার করবো না স্যার, করবো না স্যার, ছেড়ে দিন স্যার প্লিজ। শুধু ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভের জন্য তোদের এতটা খেলালাম? না 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 না, এই ইমোশনটা এখানকার নয়। তাহলে ইমোশনটা কোথাকার? Did you find the book that we are looking for? No, I didn't find actually. Hey, you could have looked into the mall. What? Stupid Indian! অলরাইট, রং নাম্বার। তার মানে এই ইমোশনটা ওখানকার। না না না, পুষে রাখা যাবে না। Your hand is so smooth. Oh, babe. Lovely. What the? Who are you? ইন্ডিয়ান। অন্যায় শুধু দুর্বলরাই সহ্য করে, আর আমরা ইন্ডিয়ানরা অতটাও দুর্বল নই। ইতিহাস সাক্ষী যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ চিরকালই একজনকে দিয়ে শুরু হয়। 56 ইঞ্চি ছাতি নয়, কলিজায় আগুন থাকলেই যথেষ্ট। বি প্রাউড টু বি অ্যান ইন্ডিয়ান। ইমোশনে রিয়্যাক্ট না করলে সেটা ধীরে ধীরে রাগে পরিণত হয়। আর রাগ কখনো চেপে রাখা উচিত না। রাগ চেপে রাখলে রাগ বাড়ে, আর সেটার এফেক্ট পড়ে আমাদের সমস্ত কাজে, এবং দিনের শেষে হারি আমরাই। তাই ভেবেছিলাম ওকে মারার পরে আমার রাগটা কমে যাবে। এখন আমার মধ্যে কোনো ইমোশনস থাকবে না, জিরো ফিলিংস। ভুল ভেবেছিলাম। আদি, বাবার শরীর ভালো নেই, তাড়াতাড়ি বাড়ি আয়। বাবা শুধু আমার সব থেকে বড় স্ট্রেংথ না, আমার সব থেকে বড় উইকনেসও। হি ইজ মাই লাইফ। মা চলে যাওয়ার পর আমাদের দুই ভাইকে বুকের মধ্যে আগলে রেখেছিল। নিজের মধ্যে শত ব্যথা থাকলেও তা কখনো আমাদের বুঝতে দেয়নি এই মানুষটা। আর আজ এই মানুষটা অসুস্থ। পেইনটা যদি বেড়ে যায় তবে কি পেইন কিলার ইনজেকশন দেবেন? Adi, Grandpa is not well. বাবার কি হয়েছে দাদা? প্যানক্রিয়াটিক অ্যাডেনোকার্সিনোমা।
লাস্ট স্টেজ। It's a very critical disease. His organs will start to fail soon. I'm so sorry. বাবার হাতে আর কত সময় আছে ডক্টর? ডক্টর বলছেন 1 থেকে 1.5 মাস। Would you like some soup? যা নিয়ে আয়। বাহ, ফ্রেশ অক্সিজেন নিয়ে গ্ল্যামার তো বেড়ে গেছে দেখছি। ইয়ার কি করছিস? কাছে আয়। মন খারাপ কেন করছো বাবা? জীবন তো তোমাকে সবকিছু দিয়েছে। তোমার 2 ছেলে আজ প্রতিষ্ঠিত, সোসাইটিতে সবাই ছেড়ে। এই সবকিছুই তো সম্ভব হয়েছে শুধু তোমার জন্য। মা চলে যাওয়ার পর আমাদের 2 ভাইকে একা একা তুমি মানুষ করেছো। আমাদের জীবনে কোনো কষ্টের ছায়া তুমি পড়তে দাওনি। এই যে ভাইয়ের এত বড় পাইপের ব্যবসা, আমার এত বড় চাকরি, এ সবই তো তোমার জন্য বাবা। তাহলে বাবা, লাস্ট উইকে আমি একটা মার্সিডিজ কিনেছি। কি বললি? মার্সিডিজ কিনেছি। মার্সিডিজ? তোর হয়তো মনে আছে বিক্রম, ছেলেবেলায় তুই মেটলি চেপে স্কুলে যেতিস। বড় চাকরি করে তুই একটা 4 কামরার বাড়ি কিনেছিস, আর ছোটবেলায় তুই 24 কামরার একটা ম্যানশনে থাকতিস। তোর অবশ্য সেসব কথা মনে নেই, তার কারণ তখন তুই অনেক ছোট ছিলিস। তোরা এই অসহায় অমূল্য মুখার্জির ছেলে নোস, তোরা গ্রেট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার রুদ্রপ্রতাপ মুখার্জির ছেলে। গুড মর্নিং এভরিওয়ান। আমি যখন প্রথম ইংল্যান্ডে এসেছিলাম তখন আমার বুক পকেটে ছিল 200 পাউন্ড, কিন্তু বুকে ছিল এক আদম্য বিশ্বাস ভালো কিছু করে দেখাবার। প্রথম দিকে আমরা 2-3 জন বন্ধু যখন রেন্টে থাকতাম তখন আমাদের সব সময় মনে হতো যে আমাদের যদি একটা নিজেদের বাড়ি থাকতো। আমি জানি এখানে বসে থাকা প্রত্যেকটা ইন্ডিয়ানেরও সেই স্বপ্ন যে ইংল্যান্ডের বুকে তাদের যদি একটা বাড়ি থাকে, আর আপনাদের প্রত্যেকের স্বপ্ন সফল করবার জন্য আমি চেষ্টা করছি। And my dream is to build a new India, a great India in Great Britain. এই প্রজেক্টের মোট খরচে শুধুমাত্র 50% টাকা দেবেন আপনারা, বাকি 50% টাকা দেবে আমার কোম্পানি, গ্রেট ইন্ডিয়া কোম্পানি। থ্যাংক ইউ ভেরি মাচ। কিন্তু আমার স্বপ্ন স্বপ্নই থেকে গেল একটা বেইমানের জন্য। এত টেনশন করার কোনো দরকার নেই। আই থিঙ্ক উই অল নিড টু স্টে কনফিডেন্ট। কিন্তু স্যার একটু বেশি রিস্ক হয়ে যাচ্ছে না? এত টাকা লোন, কোম্পানি তো বন্ধ হয়ে যাবে। ভয় পেলে চলে না, ভালো কাজ করতে গেলে একটু রিস্ক নিতেই হয়। আমাদের কোম্পানির সাকসেসের পেছনে আমার যে কন্ট্রিবিউশন তার থেকে অনেক বেশি কন্ট্রিবিউশন কৃষ্ণের। সো হোয়েন হি ইজ কনফিডেন্ট উই শুড বি কনফিডেন্ট। আমাদের প্রজেক্ট অ্যাজ পার প্ল্যান এগোবে। আমার সবচেয়ে কাছের বন্ধু হয়ে আমাকে পেছন থেকে ছুরি মারল,
আমি কিছু বোঝার আগে সবার কাছে আমাকে বিশ্বাসঘাতক প্রমাণিত করলো। Dreams of millions of Indians living in UK has been shattered. Rudra Pratap Mukherjee, the chairman of Great India Company, has been declared bankrupt. যে জমিতে এই টাউনশিপ হওয়ার কথা ছিল সেটা ইউকে সরকার বাজেয়াপ্ত করলো, আর পুলিশ আমায় খুঁজতে শুরু করলো। যারা একদিন উঠে দাঁড়িয়ে আমার কথায় হাততালি দিত, তারা আমার প্রাণ নেওয়ার জন্য আমাকে তাড়া করা শুরু করলো। এসকেপ আমার জীবনের সবচেয়ে অপছন্দের একটা শব্দ, কিন্তু এমন এক পরিস্থিতি এলো যে আমাকে সেটাই বেছে নিতে হলো। এমনকি আমার নামটাও, অমূল্য মুখার্জি। তোমাদেরকে বড় করে তোলা, মানুষের মতো মানুষ করা, নিজের সব কিছু দিয়ে তোমাদের ভালো রাখা, আর নিজের সাথে নিজেই লড়াই করে বাঁচতে থাকলাম রোজ। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন সম। বাবা বাবা কষ্ট বাবা, কি কষ্ট হচ্ছে বলো? আমি 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 অমূল্য মুখার্জি হয়ে পড়তে চাই না। আমি থাক না, আমি রুদ্র প্রতাপ মুখার্জি হয়ে মরতে চাই। কিচ্ছু হবে না বাবা, তোমার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না বাবা। নার্স, নার্স, কাম ফাস্ট, গেট অক্সিজেন প্লিজ। নার্স, Let's get the oxygen. Yes. বাবা, ওই লোকটার নাম, ওই লোকটার নাম কৃষ্ণ কুমার বাবা বর্ধন। বাবা একটু চুপ করে থাক তুমি বাবা। Whose car is this? That's Krishna Kumar. He is the owner of KK Group. He is extremely dangerous and unpredictable. Did you see that? একটা পাখি একটা প্রজাপতিকে ধরে খেয়ে ফেললো। এর মানে আর কিছুই নয়, একজন শক্তিশালী একজন দুর্বলের উপর বল প্রয়োগ করলো। মানে ঠিক বুঝলাম না। Let me explain. Oil and natural gas, যার জন্য 7 বছর ধরে 700 মিলিয়ন পাউন্ড খরচা করে 7টা দেশ ঘুরেছি। আর শেষে জানতে পারলাম অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস পাওয়া যাচ্ছে তোমার কেনা এই জমিতে। ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারবো না। মারাটা আমার নেশা নয়, জেতাটা আমার নেশা। লেটস প্লে আ গেম। এই যে দুটো বল আছে, এর একটাতে গোল্ড আছে আরেকটাতে সিলভার। চুজ ওয়ান। তুমি যদি গোল্ডটা চুজ করো তাহলে তুমি জিতবে। ওকে, মাই চয়েস ইজ দিস। কিন্তু আমি এসব ফালতু খেলা খেলবো কেন? তোমার নিজের জন্যে। নিজের জন্য? আমি জানতাম তুমি হেরে যাবে। আসলে মানুষকে দেখে তার ক্যাপাবিলিটি জাজ করার একটা অদ্ভুত ট্যালেন্ট আমার মধ্যে আছে। এই প্রজেক্টটা চালানোর মতন বুদ্ধি বা ক্ষমতা কোনোটাই তোমার নেই। তবুও আমি তোমায় এই প্রজেক্টের প্রফিটে 20% শেয়ার দেব। দয়ার শরীর আমার। কয়েকজন গুন্ডা সঙ্গে এনে বাচ্চাদের মতন গেম খেলে আমার জমির 80% মালিক হতে চাইছো? ইউ আর বিং ফুলিশ, কৃষ্ণ কুমার বর্ধন।
তোমার জন্য আমার বন্দুক না, কয়েকটা কাগজই যথেষ্ট। নিউজ পেপার্স, এটা আগামীকালের নিউজ পেপার। কি লেখা আছে পড়তে পারছো? ইউ আর আ ফ্রড। কেউ তোমার এই প্রজেক্টে আর ইনভেস্ট করবে না। এটা তার পরের দিনের নিউজ পেপার। তুমি নিজের আইডেন্টিটি চেঞ্জ করেছো। আর এটা তার পরের দিনের নিউজ পেপার। সরকার তোমার এই জায়গাটাকে একটা ইকো জোন ডিক্লেয়ার করেছে, আর তোমার লাইসেন্সও ক্যান্সেল করেছে। রমেশ, সরকার আমার লাইসেন্স ক্যান্সেল করবে কেন? প্রজাপতি গায়ে বসলে শুধু বিয়েই হয় না, মানুষ দেউলিয়াও হয়ে যায়। আমি এখানে একা আসিনি, নিজের সঙ্গে খুব যত্নে সিলেক্ট করা একটা রেয়ার প্রজাতির প্রজাপতি এনেছি। ওরা এখন থেকে এখানেই থাকবে। ওদের ডকুমেন্টস গুলো আমার সঙ্গে আছে। তুমি যদি আমার কথা ভদ্রভাবে না মানো, তাহলে এই ডকুমেন্টস গুলো কিন্তু আমি মিনিস্ট্রিকে হ্যান্ড ওভার করে দেবো। তাহলে তোমার এই অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাসের প্রজেক্টটা চলার ফলে ওই প্রজাপতিগুলো মরে যাবে। তো সরকার তাহলে কড়া পদক্ষেপ নেবেই, এই প্রজেক্ট বন্ধই করতে হবে। ইউল বি ফিনিশড। Now stop being foolish and sign here. I don't have all day. বাবা, কৃষ্ণ কুমারের সব ইনফরমেশন জোগাড় করেছি। খুব তাড়াতাড়ি ওর এগেনস্টে আমরা কোর্টে যাব, কেস ফাইল করব। তোমার ড্রিম প্রজেক্টে ও যেভাবে তোমায় ঠকিয়েছে তার শাস্তি ও এবার পাবে। তুমি কিচ্ছু চিন্তা করো না, কেমন? রেস্ট নাও তুমি। তুই বাবাকে মিথ্যে কথা কেন বললি দাদা? শোন, আমি যা বললাম তুইও সেটাই বলবি। পারবো না, আমি কৃষ্ণ কুমারের মতন বাবাকে ঠকাতে পারবো না। একটা মানুষের স্বপ্ন নিয়ে তাকে মিথ্যে কথা বলতে পারবো না। বাবাকে খুশি করার জন্য সামান্য একটা মিথ্যে কথা বলতে পারবি না? না, তুই বাবা খুশি হতে চান না দাদা। বাবা নিজের হারানোর সম্মানটা ফিরে পেতে চান। বোঝার চেষ্টা কর। দেখ, এসব শত্রুতা বদলা এগুলো আমাদের জন্য নয়। আমরা যেমন আছি, যেভাবে আছি, ভালোই আছি, বুঝলি? হোয়াট ইজ দিস? ওহো, গরম কফিটা তুমি এই জামার উপর ফেল। আরে দাগ থেকে যাবে তো। Sorry. তুই এভাবে হাসছিস কেন? দাদা, তোর জামায় একটা কফির দাগ লাগাতে তুই এতটা রিয়াক্ট করলি। আর ভেবে দেখ, বাবার গায়ে গত 30 বছর ধরে বদনামের দাগ লেগে আছে, যেটা তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। এখন বাবার গা দিয়ে তার বদনামের দাগটা মুছে ফেলে ওনার মুখে সম্মানের হাসি ফেরানোটাই আমার একমাত্র লক্ষ্য। কি করবি তুই? কৃষ্ণ কুমারের সঙ্গে লড়াই করবি? তুই জানিস না ও কত পাওয়ারফুল? এই ইউকের ওয়ান অফ দ্য বিগেস্ট বিজনেস আইকনও। ওর অ্যাপয়েন্টমেন্ট পেতে গেলে 1 বছর 1.5 বছর ওয়েট করতে হয়। বাবার হাতে তো মাত্র 30টা দিন। তার মানে কৃষ্ণ কুমারের হাতেও মাত্র 30 দিন। He'll be ruined in next 30 days, I promise you. আদি, Adi, your lunch is ready. সরি বৌদি, দেরি হয়ে যাবে, কারণ কৃষ্ণ কুমারের হাতে আর বেশি সময় নেই। 30 দিন মানে 720 ঘন্টা, 43,200 মিনিট, মানে 25,92,000 সেকেন্ডস। কৃষ্ণ কুমারের টোটাল অ্যাসেট ভ্যালু
35,000 কোটি। সুতরাং প্রতি সেকেন্ড 10 কোটিরও বেশি টাকা। এই 35,000 কোটি টাকাকে জিরোতে নিয়ে আসা আমার কাজ। তাই এই মিশনের নাম অপারেশন জিরো। কৃষ্ণ কুমার, your time starts now. Hey, you're selected for a job. Why? Is it because I'm typing fast? No, it is because of the tattoo you have. ম্যাম, You were supposed to paint me. আসলে বাবাকে খুব মিস করছিলাম, তাই বাবার মুখটা। Excuse me, আমাকে বললেন? এটা কি আপনার? এ বাবা, এটা আমার সব থেকে দামি জিনিস। বাঙালি হয়ে বিদেশ ভূমি তোমাকে বাঁচিয়ে দিলেন। বগলা মা, তোমার কৃপা মা, বগলা মা, আমি পেয়ে গেছি তোমার কৃপা। কি দামি জিনিস এটাতে? আরে দাদা, তাজমহল, বিগ বেন, স্ট্যাচু অফ লিবার্টি, সবার থেকে দামি জিনিস হচ্ছে আমার কাছে এইটা। কি এমন আছে এটাতে? এটাতে আমার বাবার ছবি আছে, এটাই আমার কাছে সব থেকে দামি। বাবা কি ব্যাপার? আমার অফিসে চাকরি করবে? আপনার অফিসে আপনাকে ঠিক কত টাকা মাইনে দেবেন? প্রচুর টাকা মাইনে। আমাদের কোম্পানির টার্নওভার প্রতি মিনিটে 10 কোটি টাকা। 10 কোটি টাকা মানে? See you tomorrow, okay? ও কল্যাণেশ্বরী, ও মা বগলা, কত বড় সুযোগ দিলে মা। মোবাইলও দিলে, চাকরিও দিলে মা। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। কটায় আসতে বলেছিলাম? 10:30। আর এখন কটা বাজে? 10:31 স্যার। So you're exactly 1 minute late. এবার যদি তোমাদের 10:32 আসতে বলি, আসতে পারবে? স্যার, রাইট স্যার। স্যার, গুড মর্নিং স্যার। Good. Come, I'll show you something. My dad. সবাই টাইমকে মাপে ঘন্টা, মিনিট আর সেকেন্ডে, আর আমি মাপি আমার বাবার হার্ট রেট দিয়ে। তাই সময় নষ্ট করার মতন সময় না আমার কাছে আছে, না তোমাদের কাছে। কারণ এই মিশনটার জন্য আমাদের হাতে আছে মাত্র 30টা দিন। এই মিশনে তোমাদেরকে সিলেক্ট করার পেছনে সব থেকে বড় কারণ হলো যে তোমরা নিজের থেকে বেশি নিজের বাবাকে ভালোবাসো। আর তোমাদের এক্সট্রা কোয়ালিফিকেশন হলো যে তোমরা সকলেই KNK গ্রুপের এক্স এমপ্লয়, যার মালিক কৃষ্ণ কুমার, যে গত 30 বছর ধরে অনেকগুলো মানুষকে ঠকিয়ে তার এত বড় এম্পায়ার তৈরি করেছে। কিন্তু আর না, এবার থেকে কৃষ্ণ কুমারের উল্টো সময় গোনা শুরু। আগামী 24 ঘন্টার মধ্যে কৃষ্ণ কুমারের সমস্ত ডিটেলস আমার চাই। তো কখন শোয়ে, কখন ওঠে, কি খায়, কি পড়ে, কোন পারফিউম লাগায়, কোন উইস্কি খায়, জোক শুনলে হাসে নাকি রেগে গেলে মেরে ফেলে, এই সমস্ত মাইনিউট ডিটেলস আমার চাই। স্যার, ডিটেলসের জায়গায় যদি কোনো না কোনো সিক্রেট বা স্ট্র্যাটেজি জেনে নিলে ভালো হতো না? পৃথিবীর প্রতিটা মেয়ে তার বয়ফ্রেন্ড বা হাজবেন্ডের মধ্যে নিজের বাবাকে দেখতে চায়। ইলেকট্রা কমপ্লেক্স। What do you mean, sir? আমাদের প্রথম টার্গেট কৃষ্ণ কুমারের মেয়ে, যে KNK গ্রুপের 40% শেয়ার হোল্ডার। ফ্যাশন ফ্রিক, হাতে ঘড়িও পড়ে যার দাম 1 কোটি টাকার উপরে। নাম কায়রা। Excuse me, waiter. Double shot espresso. How did you know I was supposed to order double shot espresso?
একটি সুন্দরী মেয়ে সকালবেলা ঘরে প্রথম কফিটা মিস করে কফি শপে এসে যখন কফি খেতে চাইবে তখন সে একটু স্ট্রংই খেতে চাইবে। আপনি কি করে জানলেন আমি আমার বাড়ির প্রথম কফিটা মিস করেছি? সকাল সকাল তুমি কফি শপে ঢুকে এদিক ওদিক না চেয়ে সোজা ওয়েটারকে ডাকছো, এটা বোঝা কি খুব কঠিন? গেস করছেন, রাইট? আর আমিও গেস করছি অ্যাক্সিডেন্টলি দেখা হয়ে যাওয়া একটা মেয়ের সাথে আপনি ফ্লার্ট করছেন। অ্যাক্সিডেন্টলি নয়, প্ল্যান করা। হোয়াট? আচ্ছা বলো তো, এখন তোমার কোথায় থাকার কথা? আর্ট গ্যালারিতে। আর তুমি এখানে কেন? কারণ বাড়িতে সকালবেলার কফিটা খেতে পারিনি তাই। আর বাড়িতে কফি কেন খেতে পারোনি? কফি মেশিনটা কাজ করছিল না তাই। আর কফি মেশিনটা কেন খারাপ হয়ে গেছিল? পাওয়ার কাট হয়ে গেছিল। এক্স্যাক্টলি, ওই পাওয়ার কাটটা আমি করিয়েছিলাম। হোয়াট? 5 মিনিট পাওয়ার কাট হওয়াতে তোমার বাড়ি থেকে বেরোতে 10 মিনিট দেরি হয়ে যায়। আর 10 মিনিট দেরি হওয়াতে তুমি সামনে গিয়ে দেখো স্কুল খুলে গেছে, রাস্তা বন্ধ। তাড়াহুড়োর মধ্যে কি করবে না বুঝতে পেরে তুমি রাইট টার্ন নিয়ে নাও। আর রাইট টার্ন নেওয়ার পরে এটাই হচ্ছে প্রথম কফি শপ। তাই এই কফি শপে এসে তুমি আমার সাথে বসে কফি শেয়ার করছো। I don't believe you. This is just a coincidence. কোইন্সিডেন্স? তাহলে সব টেবিল ছেড়ে এসে তুমি এই টেবিলটা কেন চুজ করলে? কারণ এই টেবিলটা খালি ছিল তাই। এই সব কটা লোক আমার ভাড়া করা। হোয়াট? যাতে বিয়ের আগে আমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত খুব সুন্দর হয়ে ওঠে। তুমি সারা জীবন এই মুহূর্তগুলোকে মনে রাখো। আর 10টা প্রেমের গল্পের মতো আমাদের প্রেমের গল্প যেন না হয়। লোক, আমি জানি তুমি আমাকে ভালোবাসো না, তাই আমি রোজ এমন কিছু না কিছু করতে থাকবো যাতে তোমার সাথে আমার দেখা হয়। ফাইন, আপনি তাহলে রোজ আমার সাথে দেখা করার প্ল্যান করুন, আর আমি চেষ্টা করব যাতে সেই প্ল্যানটা ভেস্তে যায়। অল দ্য বেস্ট। Hi, Shivani. Hi, Kyra. For some reason, my car is not starting. Can you help me out, please? Okay, I'll do that. Thank you. Can we go to the art gallery after that? Sure, would love to. Okay, see you in some time. Bye. Bye. Hi, hello. Okay. Hi. Hi, cutie. What's your name? And why are you alone? Strange. Okay, come with me. Let's go. Let's go. Good boy. Time to get back home, good boy. Hey, come. Yeah. Thanks, Mike. Thanks. আজকের প্ল্যান কি ছিল? তার মানে মানছো যে এটা কোইন্সিডেন্স নয়? ডোন্ট অ্যাক্ট স্মার্ট। ওকে, এবার তো পাওয়ার কাট হয়নি। এটা তো কোনো মিড ডে মিল নয় যে রোজ 1 মেনু থাকবে। গতকাল তোমার বাড়ির পাওয়ার কাট হয়েছিল, আজ তোমার বন্ধুর গাড়ির পাওয়ার কাট হয়েছে। তাই সকালে ওর গাড়ি স্টার্ট হয় না, ও তোমাকে লিফটের জন্য ফোন করে আর তুমি। বাকিটা আমার জানা। আচ্ছা, আমায় একটা কথা বলো, শিবানী যদি আমায় না ডেকে ক্যাব নিয়ে বেরিয়ে যেত? ব্রিলিয়ান্ট। আচ্ছা, এখানে শাখা সিঁদুর পলাক কোথায় পাওয়া যায় জানো? তোমার মধ্যে না আমার বউ হওয়ার সমস্ত গুণ আছে। Whatever. Just answer my questions. দেখো, আমি সবসময় প্ল্যান বি অনুযায়ী কাজ করি, আর আমার প্ল্যান বি হচ্ছে যে আমার প্ল্যান এ কোনোদিনও ফেল করে না। কফি। হোল্ড। ওই কাপটা যেইভাবে আছে সেভাবেই তোলো। এটা যদি ঘুরিয়ে কফি খেতে যাও তাহলে কিন্তু তুমি আমাকে কিস করবে। মানে পৃথিবীর প্রতিটা মুহূর্ত আরেকটা মুহূর্তের সাথে ইন্টারলিঙ্কড আছে। ওই যে ওই লোকটা যে নিজের গার্লফ্রেন্ডের ছবি তুলছে, সে যদি ছবিগুলো সামনে থেকে না তুলে একটু রাইটে গিয়ে তোলে,
আর ওদিকে ওই ছেলেগুলো যারা বাস্কেটবল খেলছে তাদের বলটা যদি 1 ফুট ওপরে লাফায়, আর ওই যে সামনে দিয়ে লোকটা আসে সে যদি আমাদের টেবিলটা ক্রস করে, তাহলে তুমি আমাকে কিস করবে। রাবিশ। স্ট্রবেরি, রাইট? শাট আপ। ওকে বাবা, টেক কেয়ার অফ yourself. Take care of yourself. Have your lunch. See you. Bye. Bye-bye. খুব ভালোবাসো নিজের বাবাকে, তাই না? তুমি এখনো এখানে কি করছো? হোয়াট ডু ইউ ওয়ান্ট? কি চাইছো তুমি? কেন করছো আমার সাথে এসব? তোমার সম্পত্তির জন্য। মানে মানে আমার শ্বশুরের মানে তোমার বাবার ব্যবসা ডুবে যাবে। কিভাবে? দেখো, তোমার বাবা যখন ফোন করেছিলেন তখন দেখলাম উনি নিজের অফিসের নর্থ ফেসিং করে বসে আছেন, এন্ড দ্যাটস নট দ্য রাইট পজিশন। হি শুড বি সিটিং এক্স্যাক্টলি 180 ডিগ্রি অপোজিট, আই মিন সাউথ ফেসিং করে। বাস্তব, যার ব্যবসা ডুবে যাবে, সম্পত্তি ডুবে যাবে, তার সাথে প্রেম করে কি লাভ? দেখো, লাভ লোকসান আমি জানি না, আমি সত্যি তোমাকে ভালোবাসি, আর আমি এটাও জানি যে তুমিও আমাকে ভালোবাসো। সেটা কি করে বুঝলে? তুমি যখন আমাকে কিস করেছিলে তখনই বুঝলাম। তুমি মন পড়তে পারো বুঝি? হ্যাঁ। বিশ্বাস হচ্ছে না? ওকে, গিভ মি হ্যান্ডস। হোয়াট? তোমার হাত দাও আমাকে। দাও দাও নো। দাও প্লিজ, দাও। ইয়া ইয়া ইয়া। নাও ক্লোজ ইউর আইস। ক্লোজ ক্লোজ। ইয়া ইয়া। নাও রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স। এবার আমি যেটা দেখতে পাচ্ছি তুমিও দেখার চেষ্টা করো। আমি কিছু শুনতে পাচ্ছি, কিছু দেখতে পাচ্ছি। ট্রলি, প্যাকেজেস, কিছু সাউন্ড শুনতে পাচ্ছি, প্রচুর লোক। মেট্রো স্টেশন। না 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 না, মেট্রো স্টেশন না, এয়ারপোর্ট। ইয়া ইয়া, এয়ারপোর্ট। ফ্লাইট ল্যান্ড করলো। কান্নার শব্দ, বাচ্চা মেয়ে, সে কাঁদতে কাঁদতে মা মা বলে ডাকছে। হঠাৎ একটা লোক এসে ওকে আটকায়। ইমপ্রেসড? ইমপ্রেসড। তুমি সত্যি একজন ম্যাজিশিয়ান যে নিজের জাদু দেখে লোককে অবাক করে দেয়। কিন্তু কি বলতো, আমরা ম্যাজিশিয়ানের ট্রিক দেখে থ্রিলড হই, অবাক হই, কিন্তু তার প্রেমে পড়ি না। প্রেমে পড়তে গেলে প্ল্যান এ প্ল্যান বি এর দরকার হয় না। ওপর আলা যদি আমাদের গল্প লিখে থাকে তাহলে প্রকৃতির প্রত্যেকটা জিনিস আমাদের মিলিয়ে দেবে। এই আকাশ, এই বাতাস, এই বৃষ্টি, প্রত্যেকটা জিনিস হেল্প করবে। সো ফর নাও দ্যাটস নট হ্যাপনিং। গুড বাই। কায়রা, তুমি আমার আর কত ক্ষতি করবে? আমি তোমার কি ক্ষতি করেছি সেটা জানি না, কিন্তু রেগে গেলে তোমায় ভীষণ সুন্দর লাগে দেখতে। এটা কি বলতো? কার্লোস রসের বিখ্যাত একটা পেন্টিং, তাই তো? এক্স্যাক্টলি। এটা আমার বাবার পছন্দের একটা পেন্টিং, আর আমার বাবার পছন্দ মানে আমার পছন্দ। আর 20 বছর পর প্রথমবার এই পেন্টিংটা অকশনে এসেছিল। ভেবেছিলাম এটা কিনে দিয়ে বাবাকে এটা বার্থডেতে সারপ্রাইজ দেবো, বাট থ্যাঙ্কস টু ইউ আমি 2 দিন ধরে আর্ট গ্যালারি যেতে পারছি না। আর মজার ব্যাপার কি বলতো, পেন্টিংটা আর সেখানে নেই, বিক্রি হয়ে গেছে। সো থ্যাংক ইউ সো মাচ। টিম, একটা পেন্টিং বলছি আমার যে করে হোক চাই। স্যার, এই হলো আপনার পেন্টিং। এক্সেলেন্ট। দেখেই বোঝা যাচ্ছে যে এটা ডুপ্লিকেট। স্যার, আপনি কি করে বুঝলেন এটা ডুপ্লিকেট? এটা কি কালার? কোবাল্ট ব্লু। কোবাল্ট ব্লু বলে এই কালারটা আজ থেকে 200 বছর আগে ছিলই না।
আর এই পেন্টিংটা আঁকা হয়েছে আজ থেকে 200 বছর আগে, তাই এটা বোঝা খুবই সহজ যে এই পেন্টিংটা ডুপ্লিকেট। স্যার স্যার মা কালী দিব্যি বলছি, আপনি কিন্তু জেমস বন্ড, মানে আপনি ছাড়া এটা যে ডুপ্লিকেট এটা বোঝার ক্ষমতা কিন্তু কারুর নেই স্যার, তাই বলছি এটাই দিয়ে দিন। আমরা কৃষ্ণ কুমারকে ঠকাতে চাই, কায়রাকে নয়। ভুলে যাও না, কায়রাও কিন্তু আমাদের মতনই নিজের বাবাকে ভীষণ ভালোবাসে। অরিজিনাল পেন্টিংটা স্যার 25 কোটি টাকা দাম। সে টাকা আমি দেবো, আমার আজকের মধ্যে পেন্টিংটা যে করে হোক চাই। প্লিজ গো এন্ড গেট ইট। এই সব কাম কাম কাম। হ্যালো, এই কায়রা, কোথায় তুমি? কেন? তোমার বাবার ফেভারিট পেন্টিং এখন আমার কাছে। আমার সাথে দেখা করার যে আফসোসটা তোমার হয়েছিল সেটা আর থাকবে না। মিট মি এট কফি শপ, আই উইল বি দেয়ার। শাট আপ। ইনাফ ইজ ইনাফ আদি, এসব খেলা আমার একদম ভালো লাগছে না। প্লিজ স্টপ ইট। হোয়াট ডু ইউ মিন কায়রা? কায়রা তুমি কোথায়? কোথায় আবার? তোমার প্ল্যান মতো আমার যেখানে থাকার কথা আমি ঠিক সেখানেই আছি। আমার প্ল্যান? আমার গাড়ির পেছনে যে কালো গাড়িটা সেটা তোমার, তাই তো? স্টপ ফলোইং মি। কালো গাড়ি আমার? কায়রা তুমি গাড়ি থেকে একদম নামবে না। কায়রা প্লিজ গাড়ি থেকে নামবে না একদম। কায়রা প্লিজ। What do you think you are doing? আদিকে পাঠিয়েছে না তোমাদের? Hey guys, listen. কায়রাকে কেউ কিডন্যাপ করার প্ল্যান করেছে, আমাদের প্ল্যানটাকে কপি করে। ও মাই গড। তার মানে ওই কফি শপে কেউ একজন ছিল যে আমাদেরকে ফলো করছিল। স্যার আমার মনে হয় এটা প্রি প্ল্যান, যাতে কায়রার বাবার থেকে মোটা টাকা হাতাতে পারে। না 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 না, এত বড় জিনিস নয় এটা। এটা নিশ্চয়ই ছোটখাটো কোনো জিনিস। কায়রার হাতঘড়ি, যেটার দাম 1 কোটি টাকারও উপরে। কিন্তু তাই যদি হতো তাহলে ওরা ঘড়িটাকে নিয়ে কায়রাকে ছেড়ে দিত। ওরা তা করে, তার মানে ওদের বড় কোনো উদ্দেশ্য আছে। কিন্তু আমরা এখন ওকে ধরবো কি করে? কফি শপ 1 আর কফি শপ 2 এর মাঝখানে ওরা কায়রাকে কিডন্যাপ করেছে, আর এমন একটা জায়গা রেখেছে যেখানে কোনো সিসিটিভি ক্যামেরাও নেই। Yes, correct. That's Knightsbridge. Knightsbridge. Thanks, Mike. টেক কেয়ার বস। কোনো চলন্ত গাড়ির থেকে এই ধরনের বোতল ছুড়লে তার মুখটা 30 ডিগ্রি অ্যাঙ্গেল থাকা উচিত। তার মানে ওরা এদিকে গেছে। সরি। Yeah, Maria. Have you managed to track Kaira's location? No, sir. হ্যালো। হ্যাঁ হ্যালো আদি, শুনতে পাচ্ছ? হ্যালো কায়রা, কায়রা শুনতে পাচ্ছ তুমি? কোথায় তুমি কায়রা? আদি আমি জানি না, আমি জানি না কোথায়। কায়রা হ্যালো, ক্যান ইউ হিয়ার মি কায়রা? আমাকে কায়রা কোথায় তুমি? কায়রা। আদি আদি এটা একটা শিপ ফ্যাক্টরি। কায়রা কিছু শুনতে পাচ্ছে না কায়রা। সচিন রোড। কায়রা
Shit! চার্চিল রোডে। Churchill Road. My baby. Are you okay? Do you want to play? রিং মাস্টারও জানে রয়্যাল বেঙ্গল টাইগার শিকার করে, সার্কাসে খেলা দেখায় না। ওয়াট না রে, তোদের ওয়াট লাগাতে এসছি। স্টপ কায়রা। তুমি ওটাকে ক্লকওয়াইজ 90 ডিগ্রি ঘুরিয়ে দাও। যেটা বলছি সেটা করো কায়রা, ঘোরাও। আদি ওরা আসছে, আদি কায়রা ভয় পেও না, কিচ্ছু হবে না। আদি ওরা আসছে। ট্রাস্ট মি, ওরা তোমাকে ছুতেও পারবে না। কায়রা ওরা তোমাকে ছুতেও পারবে না, আমি কথা দিচ্ছি তোমাকে। ট্রাস্ট মি, ট্রাস্ট মাই ওয়ার্ড। আদিকে থেকে চলো, আদিকে থেকে চলো। আদি কায়রা আমি যেটা বলছি শোনো, আমার কথা শোনো কায়রা, বলতে চাইছি কায়রা।
কায়রা লিসেন টু মি। আজকে তোমার সাথে দেখা হওয়াটা আমার কোনো প্ল্যানিং ছিল না কায়রা। তুমি বলেছিলে না তুই সত্যি সত্যি আমাদের মেলানোর কেউ প্ল্যান করে থাকে, তাহলে সেই আমাদের কাছাকাছি নিয়ে আসবে। আজকেও ঠিক তাই হয়েছে কায়রা। বিশ্বাস করো, ওই জলের ঝাপটা, জোড়ো হাওয়া, একটা বাচ্চা ছেলে, কুকুর, এই কোনো কিছুই আমার প্ল্যানিং ছিল না। তুমি হয়তো বুঝতে পারছো না কায়রা, we are made for each other. Yes, guys. I love you, Kaira. I love you. I love you. হাই বাবা। হাই মাই, এখন কেমন আছিস? পারফেক্ট। বস বস। তুমি কি কিছু নিয়ে টেনশন করছো? কই না তো। তাহলে চাটা খাওনি কেন এখনো? কি হয়েছে বলো তো? তেমন কিছু নয় ম্যাম। অ্যাকচুয়ালি আমরা একটা নতুন অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানি প্রজেক্ট হাতে নিয়েছি, কিন্তু ইনভেস্টরদের এখনো কোনো কনফার্মেশন আসেনি। গ্রাহাম অ্যান্ড ওয়ার্নার হচ্ছে ওয়ার্ল্ডের 1 নম্বর ইনভেস্টর কোম্পানি। তারা যদি একবার হ্যাঁ বলে দেয়, আমাদের K&K গ্রুপ নাম্বার 1-এ চলে আসবে ম্যাম। দেখো, তোমার বাবা যখন ফোন করেছিলেন তখন দেখলাম উনি নিজের অফিসের নর্থ ফেসিং করে বসে আছেন, এন্ড দ্যাটস নট দ্য রাইট পজিশন। হি শুড বি সিটিং এক্স্যাক্টলি 180 ডিগ্রি অপোজিট, আই মিন সাউথ ফেসিং করে। বাস্তু দোষ। কি? ড্যাড, এই অফিসে বাস্তু দোষ আছে। কায়রা, তুই তো জানিস আমি এসবে বিশ্বাস করি না। ড্যাড, নাও ইউ হ্যাভ টু টেক ইট সিরিয়াসলি, লাইক রিয়েলি। নাহলে খুব শীঘ্রই আমরা কিন্তু আমাদের সমস্ত এসেট ছাড়তে চলেছি, আর তোমার মেয়ে হয়ে আমি সেটা কোনোদিন হতে দিতে পারি না। আর ইউ গেটিং মি ড্যাড? ড্যাড, আর ইউ গেটিং মি? জয়, নর্থটা কোন দিকে? রাইট দেয়ার ম্যাম। ইয়েস, কি ভাল লাগছে দেখো। তুই কি প্রেম করছিস? তুমি কি করে জানলে? প্রেমী মানুষকে অন্ধ আর সম্পর্কে বিশ্বাস করতে শেখায়। এই ছেলেটা কি সেই যে তোকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছে? and he's exactly like you, smart, talented, handsome. আর তোমাকে না জিজ্ঞেস করে ওকে আমি তোমার বার্থডেতে ইনভাইট করে ফেলেছি। বাবা প্লিজ 10 মিনিটসের জন্য তুমি ওর সাথে দেখা করো। আই এম শিওর ইউ উইল লাভ হিম, প্লিজ। Okay, but only for 10 minutes. Yeah, thank you. You are the best. I love you so much. আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বুঝতে পারছি। তোর কথা শুনলেই আমি ভালো। ওকে, বাই বাই। আর হ্যাঁ, টেবিলের পজিশন চেঞ্জ করো না কিন্তু। চেঞ্জ পজিশনস अगेन, যেরকম ছিল সেরকম করে দাও। রাইট। মিরাকল স্যার, গ্রাহাম অ্যান্ড ওয়ার্নার ডিলটা ফাইনাল করে দিয়েছে। না, তাহলে এরকমই থাক। আজ থেকে কোর্টে ট্রায়াল শুরু হচ্ছে বাবা। কোর্টে কৃষ্ণ কুমারের মুখোমুখি হব। তুমি কিচ্ছু ভেবো না, আমরাই কেসে জিতব। হ্যাঁ বাবা, আমরা জিতব। তুমি দেখে নিও।
কি ব্যাপার স্যার, আপনি বললেন কৃষ্ণকুমারের সঙ্গে আজকে আপনার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, তার থেকে এটা একটু ভাইলেন্ট হয়ে গেল না? 30 বছর আগে যে লোকটার জন্য আমার বাবাকে অপমানিত হতে হয়েছিল, তাকে চোখের সামনে পেলে হয়তো মেরেই ফেলতাম। তাই রাগটা এখানেই ঝেড়ে ফেললাম। নাও কুল ডাউন। এক কৃষ্ণের লীলা আর এক স্যার আপনার লীলা। হরে কৃষ্ণ স্যার, হরে কৃষ্ণ। Well, I'm impressed. Someone is bang on time. টাইমে আসাটা আমার অভ্যেস নয়, আমার স্বভাব। I'm impressed again. কিন্তু আজকে আমাকে ইমপ্রেস করলে চলবে না, আমার ড্যাডকেও ইমপ্রেস করতে হবে। I know you are smart, but my dad is smarter. And remember, তোমার কাছে শুধু 10 মিনিট আছে, তারপরে বাবার মিটিং আছে গ্র্যাহাম এন্ড ওয়ার্নার্স এর এমডির সাথে। 1 মিনিট। Why not? Excuse me. Dad. আমার চেম্বারে ডাকো, ঠিক 10 মিনিট কিন্তু। ওয়াও, বিউটিফুল। তুমি প্রজাপতি পছন্দ করো? আপনিও তো পছন্দ করেন। আমার মেয়ের থেকে বেশি না। শি ইজ আ লাকি গার্ল। তুমি খুব স্মার্ট, কিন্তু যতক্ষণ না আমার সামনে এসেছিলে। আমিও চেয়েছিলাম আপনি আমাকে ঠিক এইভাবেই জাজ করুন। কাম সুগার। 2 cubes. থ্যাঙ্কস। তুমি যদি সত্যি স্মার্ট হতে, তাহলে 10 মিনিটের মধ্যে 3 মিনিট এইভাবে ওয়েস্ট করতে না। কিছু মনে করবেন না, আপনিও যদি সত্যি স্মার্ট হতেন তাহলে নিজের মেয়ের ভবিষ্যৎটা 10 মিনিটে ডিসাইড করতেন না, মিস্টার কৃষ্ণকুমার বর্ধন। কৃষ্ণ কুমার বর্ধন। অনেকদিন পর নিজের পুরো নামটা শুনলাম। I like you. Let's play a game. By the way, আমি কিন্তু হারতে পছন্দ করি না। স্যার, আপনার সামনে যে বসে আছে সেও জীবনের প্রতিটা খেলা জিতেই এসেছে। এমনকি ম্যাচ শুরু হওয়ার আগে ট্রফিতে আমার নাম লেখা থাকতো স্যার। Let's see. এইখানে আমার কাছে দুটো গল্ফ বল আছে, এর মধ্যে একটাতে গোল্ড আছে আর একটাতে সিলভার। যাক, তুমি যদি এর থেকে গোল্ডটাকে সিলেক্ট করতে পারো, তাহলে আমি নিজে দাঁড়িয়ে থেকে আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দেবো। আর যদি সিলভার হয়, মাই চয়েস ইজ দিস। জেতা একটা স্বভাব। আসলে কি জানেন স্যার, আপনি এতদিন যাদের সাথে খেলে এসেছেন তারা আনাড়ি ছিল। তাদের মধ্যে জেতার ইচ্ছেটা কম আর হারার ভয়টা বেশি ছিল। আর আমি হার জিতকে ভয় পাই না, কারণ আমি জানি আমি জিতলে এগোবো আর হারলে শিখবো। সাধারণত এই ফর্মুলাটা আমি কারোর সাথে শেয়ার করি না, আপনার সাথে করলাম। অ্যান্ড মাই চয়েস ইজ দিস। লোকে বলে টাইম ইজ কনস্ট্যান্ট, ভুল বলে স্যার। সময় বদলায়। গোল্ড। সুতরাং আমি জিতলাম, তার মানে আপনার মেয়ে এবার আমার সাথেই থাকবে।
আপনি শুধু জায়গার লগ্নটা ঠিক করে রাখবেন। বাই দ্য ওয়ে, থ্যাঙ্কস ফর দ্য টি। Well played, Aditya Mukherjee, son of Rudra Pratap Mukherjee. Krishna Kumar Bardhan. It's not just a name, it's a brand. আমার এই পুরো নাম ধরে শুধু একজনই ডাকতো, তোমার বাবা। কেমন আছে তোমার বাবা? আসলে পালিয়ে গেলে লাইফটা তো আর নর্মাল থাকে না। আমাদের এই ব্যবসায় বন্ধুর থেকে শত্রুকে বেশি চিনে রাখতে হয়। বলা তো যায় না কখন ছবল মেরে দেবে। 30 বছর পর বাবার হয়ে বদলা নিতে এসছো, হ্যাঁ? পুরো সিনেমার মতো। মোটিভটাও খুব স্ট্রং। মাত্র 3টে মিটিং এ আমার মেয়েকে ইমপ্রেস করে আমার সঙ্গে দেখা করতে চলে এলে। তার মানে তোমার হাতে সময় খুব কম। কদিন বাঁচবে তোমার বাবা? 6 মাস, 3 মাস, নাকি 30 দিন? আই গেস 30 দিনই হবে। বাবার শেষ ইচ্ছে পূরণ করতে এসছো, হ্যাঁ? তোমার বাবা তোমাকে কি বলেছে? আমি তাকে ঠকিয়েছি। আরে যুদ্ধে একজনেরই জিত হয়, আর সেই যুদ্ধটা যখন অস্ত্রের বদলে বুদ্ধির যুদ্ধ হয় তখন বুদ্ধিমানেরই জিত হয়। তোমার বাবার মতন বোকা লোকেরা হেরেই যায়। আমি কিন্তু তোমার বাবার সঙ্গে ব্যবসা করতে চেয়েছিলাম, ও সেটাকে প্রতারণা ভেবেছে। তুমি আমার মেয়েকে ঠকাতে এসেছিলে, কিন্তু হলোটা কি? উল্টো। 25 কোটি টাকার গিফট। ওয়াও, কার্লোস রস, বিউটিফুল। এত দামি গিফট দিলে তুমি আমার মেয়েকে, কিন্তু দুঃখটা কোথায় জানো? এই দাবার ঘুটিগুলো সব আমার সাজানো। এখানে ঘোড়া আমার, মন্ত্রী আমার, রাজাও আমার। আমার ব্যাংক ব্যালেন্স 35,000 crores। আমার এই 30 বছরের সম্পত্তি তুমি 30 দিনে নিয়ে নেবে ভেবেছো। বললাম না তুমি স্মার্ট, কিন্তু আমার সামনে আসার আগে অব্দি। স্যার, উনি এসে গেছেন। Your time's up. আমার সঙ্গে 10 মিনিটের অ্যাপয়েন্টমেন্টের জন্য আবার 1 বছর ওয়েট করো। So get lost. It's time for a break. 1 সেকেন্ড স্যার, ব্রেকটা একটু পরে নেই। লেটস স্টার্ট দ্য মিটিং। Excuse me. আসলে গ্র্যাম অ্যান্ড ওয়ার্নারের 50% শেয়ার হোল্ডার আপনার সামনে বসে আছে। আপনি কি ভাবছেন আপনার বার্থডে ইনভিটেশন পেয়ে গিফট দিয়ে আপনার সাথে ফটো তুলতে এসেছি? সবার সামনে আপনার মুখোশ খুলে আপনার নামটা ধুলোয় মেশাতে এসেছি। এই বাটারফ্লাই পেন্টিংটা তো আপনার মেয়ে আপনাকে গিফট করেছে, তাই না? আর আজকে এই স্পেশাল দিনে আমার তরফ থেকে আপনাকে কোনো গিফট না দিলে হয়? সেপ্টেম্বর 1 এর নিউজ পেপারের হেডলাইন, মুখ থুবড়ে পড়ল কেএনকে গ্রুপ, দেউলিয়া ঘোষণা করা হলো কৃষ্ণ কুমারকে। তার পরের দিনে নিউজ পেপার, দেশ ছাড়তে হলো কৃষ্ণ কুমারকে। আর তার পরের দিনে নিউজ পেপার, নিজের আইডেন্টিটি চেঞ্জ করতে হলো কৃষ্ণ কুমার বর্ধনকে। 25 দিন স্যার, 25 দিন পর আপনার কাছে এটা ছাড়া আর কিচ্ছু থাকবে না, কথা দিলাম। আর কি যেন বলছিলেন আপনার নাম, ব্র্যান্ড, এসব নিয়ে? ওটা কোথাকার মেক স্যার? Made in Italy. And this is made in India. Huh? 2 সেকেন্ড স্যার, 2 সেকেন্ড লাগে একটা ব্র্যান্ড ভাঙতে, আর আমার হাতে 25 দিন সময় আছে আপনার নামের ব্র্যান্ডটা ভাঙার জন্য। আরেকটা কথা স্যার, আমি গ্র্যাহাম অ্যান্ড ওয়ার্নারের কেউ নই। গ্র্যাহাম অ্যান্ড ওয়ার্নারের আসল এমডি আপনার সাথে দেখা করার জন্য কনফারেন্স রুমে ওয়েট করছে। হ্যাঁ? শকড? Then you must take a break.
Excuse me, can you give me the bill of Mr. Amul Mukherjee? Sure, sir. 10,000 pound, please. Sure. I'm sorry, sir. It's declined. Will you give it another try? Sure, sir. I'm sorry, sir. It's not working. Give. কোনো নোটিফিকেশন পাবি না দাদা। তোর অ্যাকাউন্টটা হ্যাক করে টাকাটা আমি নিয়েছি। What? কায়রাকে একটা পেন্টিং গিফট করেছি। কায়রা? কৃষ্ণকুমার বর্ধনের মেয়ে। তুই একটা পেন্টিং কেনার জন্য এতগুলো টাকা খরচা করেছিস, তা ওই কৃষ্ণকুমারের মেয়েকে গিফট দেওয়ার তুই জন্য? চিন্তা করিস না দাদা, টাকাটা যখন আমি নিয়েছি আমি তোকে ফেরত দেবো। Shut up. Just shut up. তুই বাবা একদিন যে বোকামোটা করেছিলেন সেই বোকামিটা তুই আজ করলি। ওই মানুষটাকে ঠকাতে গেলে আমরা সবাই পথে বসবো। অবশ্য তোকে এসব কথা বলে কি লাভ? কোথায় যাচ্ছিস তুই দাদা? দাদা কোথায় যাচ্ছিস তুই? দাদা 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 শুন, দাদা 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 বাবা এই খেলাটা আমি খেলতে পারছি না বাবা। আমি তোমাকে সব মিথ্যে বলেছি, সব মিথ্যে। ওই কৃষ্ণ কুমারের বিরুদ্ধে মামলা করেছি, ওকে কোর্টে তুলবো, কেস জিতবো, সব মিথ্যে। এসবই আমি করেছি বাবা তোমাকে খুশি করার জন্য। ওই কৃষ্ণকুমার অনেক পাওয়ারফুল বাবা, ও তো কোনো সাধারণ মানুষ নয়, আমরা ওকে ছুতেও পারবো না। বাবা বাবা আদি আমার সমস্ত জমানো টাকা নিয়ে একটা গিফট কিনেছে, পেন্টিং একটা, ওই কৃষ্ণকুমারের মেয়েকে দিয়েছে। আমার জমানো সব টাকা শেষ। বাবা তুমি যে বোকামিটা করেছিলে আদি আবার সেই বোকামিটাই করেছে। কিন্তু বাবা আমি তো এই বোকামোটা অ্যাফোর্ড করতে পারবো না বাবা। আমার ফ্যামিলি আছে, আমার মেয়ে আছে, আমি এই বোকামোটা অ্যাফোর্ড করতে পারবো না। সরি বাবা, আই এম ভেরি সরি। ঠিক ভুল জানি না, বাবাকে সব বলে এলাম। এরপর বাবার যদি কিছু হয়ে যায় একটা খবর অন্তত আমাকে দিস। বড় ছেলে তো, মুখাগ্নি আমাকেই করতে হবে। তবে সে সামর্থ্য আজ আর আমার নেই। কতক্ষণ সময় দিলে কৃষ্ণকুমার বর্ধনকে? তুই চিন্তা করিস না আদি, কৃষ্ণর পতন না দেখে এই রুদ্রপ্রতাপ মুখার্জি চোখ বন্ধ করবে না। বাসুদেব আমায় সব বলেছে। তুই কৃষ্ণের সাথে দেখা করেছিস? আমি জানি আদি,
একমাত্র তুই পারবি। যা আদি, যা। আদি, বৌমা কেমন আছে? ওকে কিন্তু ঠকাস না। সাবাস, থ্যাংক ইউ। চলো। চলে এসো। স্যার, আমরা হেরে যাব না তো? না, খেলা তো সবে শুরু। স্যার, আমি এই খেলার কথা বলছি না। আমিও এই খেলার কথা বলছি না। আমি বলছি যে কৃষ্ণ কুমারের অ্যাকাউন্ট কি করে হ্যাক করা যেতে পারে। মাসেতলা দেবী বলছি, ওটা কিন্তু অত সহজ কাজ না স্যার। না, প্রথমত অ্যাকাউন্ট নাম্বারটা জানতে হবে, তারপর বিআইএসজি নাম্বার, আইবিএন নাম্বার, এমনকি সুইফট কোড পর্যন্ত জানতে হবে। মারিয়া, নোট ডাউন অল দ্য ডিটেলস। Sure, sir. Bank name UDS. Account number 2342. No. Yeah. 80081234. Swift code 235686. IBAN number JMGBKU81182. And BISG RSG BSN. Brilliant, sir. Brilliant. Brilliant. একটা অ্যাকাউন্ট হ্যাক করার জন্য এই ইনফরমেশনটুকুই যথেষ্ট। না, এরপরেও অনেক কাজ আছে। ওই ব্যাংকে আমাদের একটা অ্যাকাউন্ট খুলতে হবে। হ্যাঁ, সেই অ্যাকাউন্ট খোলার জন্য 2 কোটি টাকা দরকার। কিছু মনে করবেন না স্যার, আমাদের যে সরস্বতী দশা চলছে, যা পাওয়া পয়সা। আর আপনি তো এই পেন্টিংটা কিনতে গিয়ে সব টাকা খরচ করে দিয়েছেন। আপনি দিয়েছেন বলে হয়তো পেন্টিংটা ফেলেও দেবে। ও তো আর জানে না ওই পেন্টিংটার উপরে সূর্যের আলো পড়লে কত সৌন্দর্য বেরিয়ে আসে। স্যার, ওকে ওই ডুপ্লিকেট পেন্টিংটা দিলি। ওই ব্যাংকে অ্যাকাউন্ট না খুলেও কৃষ্ণ কুমারকে সর্বশান্ত করা যেতে পারে। কিন্তু স্যার, জয়, ইয়েস স্যার। ওই পেন্টিংটা ওই দেয়ালে লাগিয়ে দাও। ওকে। ইয়েস বস, আপনি যদি ইন্ডিয়া থাকতেন না, অলিম্পিকে প্রতিবার গোল্ড মেডেলটা আপনিই আনতেন। এই কথাটার জন্য তোকে পরে খাওয়াবো। হ্যাঁ, থ্যাংক ইউ। মনে রাখিস আমাদের হাতে কিন্তু এখন 15 মিনিটে বেশি সময় নেই। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু বস 15 মিনিট কেন? ওরা ঘুমিয়েছে, মরেনি, বুঝলে না? শেষ। হাই। দে। Maria, all set? Yes, sir. Sir, it's done. Hey, there. Yeah, Maria, we're ready. Yes, sir. Just a second. Is something wrong? What the hell, Maria? Come on, try it again. Come on, Maria, come on. Sir, it's not working. I don't know why. It's not working. Maria, we are running out of time. Come on, try again. Sir, Try. Come on, password. try. What are you saying, Maria? Okay, let me try. Good. I like your confidence. আমার অফিসে ঢুকে আমার ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে আমার সমস্ত টাকা পয়সা বার করে নেওয়ার চেষ্টা করছো, তাই তো? করো, চেষ্টা করো। আপনার না কনফিডেন্সের অভাব আছে। না হলে এইভাবে রাত 2টো অবধি না ঘুমিয়ে চৌকিদারের মতো নিজের অফিসে এসে পাহারা দিতেন না। হ্যাঁ, ঠিক। তুমি একটা কাজ করো, তুমি আর এই রাতের অন্ধকারে চোরের মতো আমার অফিসে ঢুকো না। নাও, দিস ইজ দি অ্যাক্সেস কার্ড। ধরো। মেন ডোরে এটাকে পাঞ্চ করে তুমি যখন খুশি আমার অফিসে ঢুকে পড়তে পারো। গুড। ও, তোমাকে একটা ছোট্ট জিনিস দেখাতে ভুলে গেছি। দিস ইজ কল্ড আ ট্যাবলেট কানেক্টর।
যতবার আমার ব্যাংক অ্যাকাউন্টে আমি লগ ইন করি ততবারই এখানে একটা ওটিপি আসে and which stays only for 30 seconds. কাজেই কৃষ্ণ কুমারের ব্যাংক এর অ্যাকাউন্ট হ্যাক করা ইজ নেক্সট টু ইম্পসিবল। শোনো, প্রত্যেক মেয়ের জীবনে না দুটো করে ফেজ থাকে। একটা হচ্ছে প্রেমের আগের পর্ব, যখন সে তার বাবাকেই মনে করে হিরো। আরেকটা হচ্ছে প্রেমের পরের পর্ব, যখন সে মেয়েকে সাপোর্ট না করলেই সে হয়ে যায় ভিলেন। তোমার মতন একটা চোরের সঙ্গে আমার মেয়ের বিয়ে দিয়ে তার জীবনটাকে তো আমি নষ্ট করে দিতে পারি না। সেই জন্য আমার মেয়েকে আমি সঙ্গে এনেছি। কায়রা, কায়রা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, লেটস প্লে আ গেম, কাম। আপনি না মানুষের ইমোশন নিয়ে খেলতে খুব ভালোবাসেন, তাই না? এমনকি নিজের মেয়ের জীবন নিয়ে খেলতে একটুও ভাবলেন না। ওকে, লেটস প্লে দ্য গেম। আপনি যদি গোল তোলেন তাহলে আমি আপনার আর কায়রার জীবন থেকে সারা জীবনের জন্য চলে যাব, কথা দিলাম। পিক ওয়ান, মাই চয়েস ইজ দিস। It's mine. All right. Mine. Joy. Sir. Pick this one. Silver, sir. তুমি হেরে গেলে। Let's go. হ্যালো কাঞ্চা, শোনো, আমি রিফাইনারি পাবে আছি। তুমি দুখানা শার্ট নিয়ে এখানে তাড়াতাড়ি চলে এসো। একটা তোমার জন্য, একটা আমার জন্য। ওকে? ও স্যার, এই যে স্যার, এইটা একটাই এনেছো? আমার চাই না স্যার, অজগর রঙ তো আমার তো আছে, আমি তাতেই খুশি। দিন স্যার। I'm sorry, কায়রা। আমি জানি এত তাড়াতাড়ি হয়তো তুমি আমাকে ক্ষমা করতে পারবে না। তোমার বাবাকে আমি ঠকাতে চেয়েছি, এটা যেমন সত্যি তোমাকে আমি ভালোবাসি এটাও ততটাই সত্যি কায়রা। ভালোবাসার বদলা এই দুটো আলাদা ধরনের ইমোশন, এই দুটোকে ককটেলের মতন মিক্স করো না কায়রা, প্লিজ। লোককে কনফিউজ করাটা তোমার অভ্যেস, তাই না? কায়রা, আমি কনফিউশনটাকে কাটানোর চেষ্টা করছি, বিশ্বাস করো। স্যার, ওরা দুটো, আই ব্রিং একটা, মাই মিস্টেক, আই ফরগেট মঙ্গলা কালী কপালে নিজ হেয়ার। এবার কি হবে? আমার কথা শোনো কায়রা। Why the hell are you following me? লিসেন টু মি কায়রা। কায়রা, এই সিচুয়েশনের জন্য আমার কাছে একটা রেডি সলিউশন আছে। দেখো, আমাদের মধ্যে যা কিছু হয়েছে সব ভুলে যাও। আমরা কি আবার নতুন করে সবকিছু শুরু করতে পারি না? একবার চেষ্টা করো কায়রা আমাকে নতুন করে ভালোবাসার। প্লিজ কায়রা, প্লিজ কায়রা, প্লিজ। এটাকে ছুঁড়ে ফেলো। মানে? এটাকে ছুঁড়ে ফেলো। হোয়াট ইউ মিন কায়রা? জাস্ট ডু ইট। এবার এটাকে সরি বলো। হোয়াট? সরি বলো। ইউ মিন এটাকে?
বলো। সরি। তুমি একটু আগে বললে না তোমার কাছে সব জিনিসের রেডি সলিউশন আছে? কোথায়? এই ভুলটাকে সরি বললে জোড়া লাগলো না তো? আমার মনটা এভাবে ভেঙে দিতে চাইছো, সেটা জোড়া লাগা খুব মুশকিল। Are you free to go? Yeah? Okay. Welcome to Ireland. তার মানে এটা তোমারই প্ল্যান ছিল? তুমি তো ওনাকে একটা ফোন করে নিতে পারতে। আমাদের এইভাবে কিডন্যাপ করার কি দরকার ছিল? আমরা আজকে পৌঁছালাম আর তোমরা খুব ভালো করে জানো তোমরা আজকে আসোনি, তোমরা এসছো 3 দিন আগে। আর এসেই তোমরা চলে গেছো ন্যাশনাল লাইব্রেরি অফ আয়ারল্যান্ডে আমার বাবার গ্যাস লাইনের সাথে যুক্ত হওয়া 30 বছর পুরনো ইকো জোন আর্টিকেলটা কালেক্ট করতে। তারপর তোমরা সেগুলো সাবমিট করেছো আয়ারল্যান্ডের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রিতে। আর ঠিক তার পরের দিন এখানকার লোকাল লোকেদের ভুল বুঝিয়ে তাদেরকে আমার বাবার এগেইনস্টে করে এই গ্যাস প্রজেক্টটা বন্ধ করতে চেয়েছিল, তাই তো? আর এগুলো করার কারণ শুধু একটাই, 2 দিন বাদে এনভায়রনমেন্টাল কমিটির সদস্যরা আসবে আর তারা যদি এই প্রজেক্টে ক্লিয়ারেন্স সার্টিফিকেট না দেয় তাহলে এই প্রজেক্টটা বন্ধ হয়ে যাবে, আমার বাবার স্বপ্ন ভেঙে যাবে আর তোমরা জিতে যাবে। আর এই অপারেশনের নাম তোমরা দিয়েছো লিড। Where L stands for library, E stands for external affairs, A stands for agitation. Well, D এর মানেটা আমি এখনো বুঝতে পারছি না, যতক্ষণ না বুঝতে পারি তোমরা সবাই এখানেই থাকবে। কি ভাবছো তুমি? তুমি একদম কিচ্ছু ভাববে না। কারুর ভাবাটাও কি অন্যায়? তোমার ভাবা মানেই প্ল্যানিং প্লটিং করা। তাহলে তুমি বলো কি করব? আমার প্রশ্নের উত্তর দাও। ডি এর মানেটা কি? ডি এর মানেটা তোলা থাক ঠিক সময় জানতে পারবে কায়রা। তোমার মাথা ফাঁকা থাকতে দেওয়া যাবে না। জাস্ট আনসার মাই কোয়েশ্চেন্স। ইসরোর ফুল ফর্ম কি? কফি। হ্যাঁ? সি ফর কফি খাবো। সি এর মানেটা তো বুঝলাম, কিন্তু এবার ডি এর মানেটা কি সেটা বলো। ডি এর মানে তোমাকে তো বলেইছিলাম ঠিক সময় মতন জানিয়ে দেবো। আমিও তো তোমাকে বলেছিলাম যে তোমাকে প্ল্যানিং প্লটিং করতে দেওয়ার সময় দেওয়া যাবে না। সো আনসার মাই কোয়েশ্চেন্স। সৌরভ গাঙ্গুলি। মানে তুমি কি করে জানলে এটা আমার প্রথম প্রশ্ন? তুমি তো জানোই যে আমি তোমার মনের ফ্রিকোয়েন্সি বুঝতে পারি। শুধু তুমিই কেন, আমার 10 ফিট ডিস্টেন্সের মধ্যে যারাই থাকে না কেন তাদের মনের ফ্রিকোয়েন্সি আমি বুঝতে পারি। এবার বলো আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর কি? রবীন্দ্রনাথ ঠাকুর। এবার বলো। সত্যজিৎ রায়। এবার বলো।
জগদীশ চন্দ্র বসু। হোয়াট? হাউ আর ইউ ডুইং দিস? আমি বিশ্বাস করি না। সিম্পল। নেক্সট টাইম থেকে তুমি যখন কোনো কোয়েশ্চেন পেপার সেট করবে তখন সেটাকে কোনো জায়গায় লুকিয়ে রেখো, এইভাবে ওপেনলি কিচেনে রেখো না। হোয়াট এভার। তোমার আসল প্রশ্নের উত্তরটা তো জেনে যাও। D stands for DNA. I need the reports latest by tomorrow. Generally, it takes a little longer, sir. Doctor, please try and understand. It's really urgent. Okay, I'll do the needful. Thank you very much. তুমি এখানে কি করছো? মনে আছে তোমাকে বলেছিলাম T stands for DNA? সেটারই প্রমাণ দেওয়ার জন্য তোমাকে নিতে এসেছি। এসো। আমি তোমাকে আর বিশ্বাস করি না আদিত্য। শেষবারের মতন বিশ্বাস করে দেখো কায়রা, না হলে সারা জীবনের জন্য আফসোস করতে হবে। প্লিজ কায়রা। Joy? Yes, sir. Call Kyra fast. Okay. এটা কোথায় নিয়ে এলে তুমি আমায়? হ্যালো কায়রা। আদিত্য মুখার্জি বলছি। তুই কিন্তু খুব বড় ভুল করছিস। ঠিক ভুলের বিচার সময় মতন হয়ে যাবে মিস্টার কৃষ্ণকুমার বর্ধন, সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না। তুই আমাকে চিনিস না, কিন্তু আপনি চেনেন মধুবন্তীকে। কে আপনি? আদিত্যর সাথে আপনার কি সম্পর্ক? না মানে আমি বুঝতে পারছি না, আপনারা দুজন মিলে ঠিক কি করতে চাইছেন? হোয়াট আর ইউ গাইজ আপ টু? আমি কিছুই জানি না। ওই ছেলেটা আমাকে শুধু বলল আমার সঙ্গে যদি কেউ দেখা করতে আসে তাহলে এই এনভেলপটা তাকে দিয়ে দিতে। Very good, my little princess. Hey, my dear. My little girl. I hope the flight is on time.
to go to toilet. ও ইয়েস, আমি নিয়ে যাচ্ছি। আরে তুমি বসো, তুমি বসো, এসো এসো, কাম 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 কাম। Tata. Bye. Ma'am, we need to check your bag. But why? It's an order from the higher officials. Excuse me, just stop it. What are you doing? What are you up to? Stop it, stop. Krishna! Listen, please stop. It's cocaine. You have to come with us. Officers, arrest her. Believe Come with me, ma'am. Believe me, sir, I did not know anything about it. I did not know anything. Krishna! Please, Krishna! Krishna! Krishna? Krishna? Krishna! মা কায়রা কায়রা D also stands for dream. কায়রা, তুমি বলেছিলে না ভাঙা জিনিস কোনোদিনও জোড়া লাগে না? এ দেখো, এটা জুড়ে গেছে। Old villain, new entry. কি চিনতে পারছো? এই বিষ থোবড়া তো তুমি কখনোই ভুলবে না, কি তাই তো? একদম ঠিক বলেছ কৃষ্ণ কুমার বর্ধন। আহা, কতদিন পর এই নামটা শুনলাম তোমার মুখ থেকে। আই রিয়েলি মিসড ইট। কিন্তু তোমাকে এই অবস্থায় দেখে আমার সত্যি খুব খারাপ লাগছে। তোর পরিণতির কথা চিন্তা করে আমার খুব খারাপ লাগছে। তার কারণ আমার এই লড়াইয়ে আমার ছেলে আমার পাশে আছে, কিন্তু তোর পাশে তো তোর বউ, তোর মেয়ে কেউ নেই। তোমার ছেলে এই কনফিডেন্সটা তোমার থেকেই পেয়েছে, কিন্তু এই লড়াইতে তুমি জিতবে এটা ভাবলে কি করে? জিত সবসময় সত্যের হয় কৃষ্ণ, সেটা 30 বছর পরে হলেও। বাঁচার ইচ্ছেটা এখনো মরেনি দেখছি। তোর সর্বনাশ না দেখে অত সহজে আমি মরবো না, কাউকে একটা কথা দিয়েছি। তোমাকে তো বেঁচে থাকতেই হবে তোমার পরিবারের সর্বনাশ দেখার জন্য, আর সেই জন্য লন্ডনের সেরা ডাক্তারদের আমি অ্যাপয়েন্ট করে যাচ্ছি। আমি কিন্তু কখনো হারতে শিখিনি, আর যদি সেরকম অবস্থা হয় তাহলে কাউকে মারতেও কিন্তু আমার হাত কাঁপবে না। কেমন আছিস? কি রে, তুই নাকি মিথ্যে কথা বলিস না? মানে? বাবার শরীর ভালো নেই, যে কোনো সময় বাবার কিছু হয়ে যেতে পারে, এসব মিথ্যে কথা মেসেজ করলি কেন তুই আমায়? দাদা, আমি তোকে আসলে কি জানিস, মানুষের ইমোশনসের কোনো মূল্য নেই তোর কাছে, তাই আমার ইমোশন নিয়ে তুই খেলা করলি।
তোর মাথার মধ্যে তো কৃষ্ণ কুমারের বদলা ঢুকে বসে আছে, তাই না? তাই আমার কি হলো না হলো তাতে তোর কিচ্ছু যায় আসে না। তোকে ভাই বলে পরিচয় দিতে আমার লজ্জা করে। দাদা বিশ্বাস কর, আমি কিন্তু প্লিজ কাম। Excuse me, sir. This is for you. ফর মি। Yeah. কৃষ্ণ কুমার বর্ধন স্পিকিং। আজকের তারিখটা খেয়াল করেছো? 1 সেপ্টেম্বর। তোমার হাতে আর মাত্র 2 ঘন্টা বাকি আছে আমাকে হারানোর জন্য। এই 2 ঘন্টায় চলো তোমার সঙ্গে একটা শেষ খেলা খেলি। তবে খেলাটা শুরুর আগে তোমাকে একটা গল্প বলি। নর্থ আফ্রিকায় একটা খুব বিষাক্ত কাঁকড়া বিছে আছে, যার নাম হচ্ছে লিয়ার্স কুইন্সাস সিরিয়াস। ব্যাপারটা কিন্তু খুব সিরিয়াস। এই কাঁকড়া বিছের হুলে এমন বিষ আছে যে একবার হুল ফোটালে একটা 6 ফুটের মানুষকেও 2 ঘন্টার মধ্যে মেরে ফেলতে পারে। আমার না এরকম 2টো ছিল, একটা খুঁজে পাচ্ছি না। কামড়ানো নাকি? এই রে, আর মাত্র 2 ঘন্টা বাকি আছে, নিজেকে বাঁচাও। আচ্ছা ঠিক আছে, তোমাকে একটু আমি সাহায্য করছি। তোমার ফোনে আমি কয়েকটা ক্লু পাঠাচ্ছি, পারলে নিজেকে বাঁচাও। এর অ্যান্টিডোট কিন্তু কোনো ফার্মাসিতে পাবে না, আর কিছুক্ষণের মধ্যেই তোমার নিঃশ্বাস নিতে কষ্ট হবে। এটাই এই পয়জনের প্রথম স্টেজ। স্টেজ, পাগুলো অবশ হয়ে যাবে, তুমি চলতে পারবে না। সো জাস্ট ফলো দ্য ক্লুজ। দাদা কি চাবিটা কি? দাদার গাড়ির চাবিটাও পেয়ে গেলে? তাও তো তাড়াতাড়ি। বাহ। নাও দ্য থার্ড ক্লু। Time is running out. Time is running out. Time is running out. নিঃশ্বাস নিতে পারছো না তো? কষ্ট হচ্ছে? তার মানে the poison is working. নবিতু বস, হেরে গেলে চলবে না, তোমাকে জিততে হবে। মনে আছে তুমি বলেছিলে তুমি কখনো হারতে জানো না? এইবারে তোমার সঙ্গে আমার লড়াই, দেখি কে জেতে, তুমি না আমি। কি খুঁজে পেলে যেটা খুঁজছো? গ্রেট জব আদিত্য, কিন্তু অ্যান্টিডোট কোনটা তুমি বুঝবে কি করে? সিম্পল, ফলো দ্য লাস্ট ক্লু। কিন্তু ক্লুটা তুমি দেখবে কি করে? তোমার চোখ তো ঝাপসা হয়ে আসছে, তাই না? এটা থার্ড স্টেজ। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে একটা লাইফ লাইন দিচ্ছি। বেড নাম্বার 702। Excuse me, what's wrong with you? হ্যালো, আদিত্য বলছি। হ্যাঁ বস বলুন। শোন না, বাবাকে একটা কি স্যালাইন দিয়েছে? হ্যাঁ বস দিয়েছে। তুই সেটার পাশে যা, দেখবি ওর গায়ে একটা নম্বর লেখা আছে, সেটা রেড কালার দিয়ে মার্ক করা আছে। সেই নম্বরটা তাড়াতাড়ি বল। কিন্তু বস আপনার কি কিছু হয়েছে? যেটা বলছি সেটা তাড়াতাড়ি কর। এই তো দেখছি।
স্যার 10-5000-2526 Bed number 720. ব্রাভো আদিত্য, এই লাস্ট ক্লুটাও তুমি সলভ করে ফেললে। কিন্তু এই নাম্বারটা তো তোমার মনে থাকবে না, কারণ তোমার আইকিউ লেভেল আস্তে আস্তে 0 হয়ে যাবে। Keep trying, Aditya. Keep trying. And remember, time is running out. উফ, আর ঠিক 10 মিনিটের মধ্যে রুদ্রপ্রতাপ তার ছোট ছেলের মৃত্যু সংবাদ পাবে। Very sad. কিন্তু হেরে গেলে হবে না আদিত্য, বদলা নিতে হবে তো। Run, আদিত্য, run. You can do it. Run. গাড়ি থেকে অ্যাক্সেস কার্ডটা বার করলে কিন্তু কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিয়ে নাম্বারটার জন্য ফোন করলে কিন্তু সিকিউরিটির হাতে নিজের সহকারীদের ছেড়ে দিয়ে Give me the box. I said give me the box. दादा दादा काव्या My daughter. काव्या Come here. Come here. Come here. বিরাট বিপদ কিছু হয়ে যাবে না তো? Daddy!
কাবিয়া কাবিয়া আদি 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 গেট আপ আদি গেট আপ গেট আপ আদি উঠবে না তো গ্র্যান্ডপা আমার কথা শুনছে না পাপাও আমার কথা শুনছে না তুমি আমার কথাটা শুনছো না গেট আপ আদি আদি গেট আপ আদি আদি ওকে ফাইন তাহলে আমিও কারোর কথা শুনবো না চলো ঠিক আছে তোমার ইমোশন দেখে আমার চোখে জল চলে আসা উচিত ছিল, কিন্তু কি করবো বলো, আই এম অ্যান ইমোশনলেস, মার্সিলেস, রুথলেস বিজনেসম্যান। তোমাকে মারাটা আমার উদ্দেশ্য ছিল না, তোমাকে বাঁচিয়ে রেখে তোমার হেরে যাওয়াটা লাইভ টেলিকাস্ট করে তোমার বাবাকে দেখানোটাই আমার মোটিভ ছিল। যে ব্লু বক্সটা তুমি নিয়েছিলে তার মধ্যে কি ছিল জানো? সিনথেটিক ড্রাগস, ভেরি রেয়ার ড্রাগস, যার দাম কয়েক মিলিয়ন পাউন্ড। এবার তো পুলিশ তোমায় অ্যারেস্ট করবে, কারণ চুরি করাটা ইজ এ ক্রিমিনাল অফেন্স। Congratulations, you're now officially a criminal. Game over. Do you have a lawyer? No, I don't have. Excuse me. His lawyer is here. All right. তোর বেলের ব্যবস্থা হয়ে গেছে। তুই আমার বেলের জন্য এত টাকা পেলি কোথা থেকে? একটা মার্সিডিজের থেকে। আমার ভাইয়ের মূল্য আমার কাছে অনেক অনেক বেশি। তুই আমার জন্য নিজের পছন্দের মার্সিডিজ বিক্রি করে দিলি দাদা? কথা তো ছিল কৃষ্ণকুমার বর্ধনকে হারিয়ে বেন্টলি কিনবো। ইউ আর ফ্রি টু গো নাও। Take your seat, sir. Thank you. স্যার, আদিত্যর বেল হয়ে গেছে। কে কে বেল করালো? আদিত্যর দাদা বিক্রম। ওরা এক্ষুনি গাড়ি নিয়ে বেরোলো স্যার। Just follow them and keep me updated. ওকে স্যার।
ওরা কি করছে এখন? স্যার পার্লারে দুই ভাই মিলে বসে হেড ম্যাসাজ নিচ্ছে। ওদের মাথা খারাপ হয়ে গেল নাকি? স্যার ওরা জামা কাপড় কিনছে। মানে এই একটা সত্যি কথা বলো তো, তুমি কি ওদের কি ফলো করছো না অন্য কাউকে? ওরা এখন কোথায়? আমাদের অফিসে ঢুকছে স্যার। আমাদের অফিসে ঢুকছে মানে? হ্যাঁ স্যার, আমাদের অফিসেই ঢুকছে। হ্যালো হ্যালো স্যার। ওরা এখন আমার সামনে। কি? আমাদের 10 মিনিট কেউ ডিস্টার্ব করবে না। ওকে স্যার। দিস ইজ দি অ্যাক্সেস কার্ড। মেন ডোরে এটাকে পাঞ্চ করে তুমি যখন খুশি আমার অফিসে ঢুকে পড়তে পারো। পার্লার, শপিং, বাহ ভালো, বেশ ভালো লাগছে দুজনকে। থ্যাংক ইউ স্যার। এটা আমার খুব ভালো লাগে। হারবে তাও মাথা উঁচু করে। তোমাদের এই নতুন স্যুটগুলো দেখে আমার 30 বছর আগের একটা ঘটনা মনে পড়ে যাচ্ছে। তোমাদেরই মতন একজন স্যুট পরা লোক তার দুটো বাচ্চা ছেলেকে নিয়ে এই শহর ছেড়ে পালিয়ে গিয়েছে। আজকে তোমাদের দুজনকে তোমাদের বাবার মতো দেখতে লাগছে। হেরে যাওয়া। 1 সেপ্টেম্বর নিউজ পেপারের হেডলাইন, মুখ থুবড়ে পড়লো KK গ্রুপ, কৃষ্ণ কুমারকে দেউলিয়া ঘোষণা করা হলো। তারপরের দিনে নিউজ পেপারে হেডলাইন, দেশ ছেড়ে পালালো কৃষ্ণ কুমার। তারপরের দিনে নিউজ পেপারে হেডলাইন, কৃষ্ণ কুমার নিজের আইডেন্টিটি চেঞ্জ করলো। বামুন হয়ে চাঁদে হাত দেওয়া। আমি জানি রুদ্র প্রতাপ তোমাদের এই হারটা মেনে নিতে পারবে না, আর তোমাদের ব্যাংকে একটা টাকাও নেই। এই টাকাটা দিয়ে তোমাদের বাবার শেষ কাজটা একটু ভালোভাবে করো। নাও গেট লস্ট। স্যার যাওয়ার আগে আপনার সাথে একটা সেলফি তুলতে চাই। হ্যাঁ প্লিজ স্যার, না করবেন না স্যার প্লিজ। আয় দাদা আয়, শিওর একটা সেলফি প্লিজ। কি? একটা স্যার, ইয়া আসুন স্যার। স্যার পাউট স্যার, পাউট পাউট স্যার, একবার পাউট স্যার প্লিজ স্যার। স্যার একবার পাউট করুন না স্যার প্লিজ। না ঠিক জমছে না, কিছু একটা মিসিং আছে। কি যেন মিসিং আছে, কি যেন জমছে না। মনে পড়ে গেল। কুড়ি বছর আমার মেয়ের থেকে আমাকে আলাদা করে রাখলে। কৃষ্ণ কুমার বর্ধন অনেক বড় বিজনেসম্যান, সম্পর্কের সঙ্গে ব্যবসা করতে পারে এমন একজন লোক। কিন্তু দেখো আজ তোমার কাছের লোকগুলো তোমার হেরে যাওয়া দেখতে এসেছে, অসহায় তোমাকে দেখতে এসেছে। আমি কোনো ইমোশনাল ফুল নই বলেই এত বড় একটা সাম্রাজ্য গড়তে পেরেছি। আর তাছাড়া পাশা খেলায় বউকে বাজি রাখা কোনো নতুন ব্যাপার নয়। আমার কাছে আমার মেয়েই সব। কায়রা আমার পাশে থাকলে। সরি মিস্টার বর্ধন, আপনার জন্য কায়রা নয়, আপনার জন্য নিজের বিজনেসটাই সব। কায়রা তুই আমাকে ভুল বুঝছিস। আমি একদম আপনাকে ভুল বুঝছিলাম। এত বছর ধরে আপনি আমায় ভুল বুঝিয়েছেন আর আমি ঠিক সেটাই বুঝে গেছি। তুমি কি ভেবেছিলে বলো তো? তুমি কি ভেবেছিলে
সারা জীবন সত্যিটাকে গোপন করে রাখবে তুমি? 20 বছর আগে মা আমাকে ছেড়ে যায়নি। আপনি মাকে আমার থেকে দূরে সরিয়ে রেখেছিলেন শুধুমাত্র নিজের বিজনেসের জন্য। অ্যান্ড ইউ নো হোয়াট, আপনার বিজনেস পলিসিটাই ভুল। যারা মানুষ ঠকিয়ে ব্যবসা করে তাদের বিজনেসম্যান না, চিট বলে। ওয়ান্স এ চিট, অলওয়েজ এ চিট। Shall we? চলুন। চেক বাউন্স হওয়াটা তো একটা চিটিং কেস দাদা। হ্যাঁ, এটাও তো একটা ক্রিমিনাল অফেন্স। কি? অ্যাবসলিউটলি। ক্রাইমকে যদি কোট প্যান্ট পরানো হয় ওনার মতোই দেখতে লাগবে। স্যার, এবার আমি আপনাকে একটা মিথ্যে কথা বলবো। সেই মিথ্যেটাকে যদি আপনি সত্যি মানেন তাহলে সেটা মিথ্যে থেকে যাবে, আর যদি মিথ্যেটাকে মিথ্যে মানেন তাহলে সেটা সত্যি হয়ে যাবে। এই, কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনার ব্যাংক ব্যালেন্স এখন 0। বিশ্বাস হচ্ছে না? প্লিজ চেক ইট স্যার, দেখুন। কি? আমার অ্যাকাউন্টে 35,000 কোটি টাকা ছিল, এখন বেড়ে সেটা 40,000 কোটি হয়ে গেছে। 3, 2, 1। বুম বুম মানে কি? কি? আরে কি হচ্ছে? কি করছো এসব? আরে কি করে করছো এসব? এটা কি করে সম্ভব? তুমি কি করে করলে? জানি আপনার ডিভাইসের পাসওয়ার্ড হ্যাক করা খুব কঠিন, কিন্তু ওটা দেখে টাইপ করা খুবই সহজ। কার্লোস রস। ওই পেন্টিংটা যখন আপনাকে গিফট করেছিলাম তার মধ্যে একটা ছোট্ট ক্যামেরা ফিট করে দিয়েছিলাম। মারিয়া, ফাস্টেস্ট ফিঙ্গার ফার্স্ট। ও প্রচন্ড ফাস্ট টাইপ করে। 1 মিনিট 30 সেকেন্ডের ভেতরে আপনার ঠিকুচি পুষ্টি সব টাইপ করে দিল। নিশ্চয়ই এখন আপনি আমার উপরে খুব গর্ব করছেন। হবু জামাই বলে কথা। থ্যাংক ইউ কায়রা। বাস্তু দোষ।